আজকে আমাদের সামনে যে মডেল টেস্ট পরীক্ষা আছে সেটার জন্য একটা গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব, বীজগণিতের অঙ্ক। এই অঙ্কটা আমাদের ইতিমধ্যে করা অনুশীলনী 4.1, 2 এবং 3 তিনটে অধ্যায়ের সমন্বয় অঙ্কটা। তোমরা আশা করি পারবা, তারপরও একটু সুবিধার্থে করা। তাহলে ক নম্বর প্রশ্নটা আমরা দেখি কি বলছে। এক্স কিউব প্লাস 8 ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল কিউবকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তাহলে আমরা স্যার মধ্যে অনেকগুলো উৎপাদকে বিশ্লেষণ করছি। আমরা বরাবরের মতোই বলি, উৎপাদকে বিশ্লেষণ দেখলে আমরা প্রথমে খেয়াল করব এটা কোনো সূত্র দিয়ে করা যায় কি না, অথবা যদি সূত্র দিয়ে না যায় তখন আমরা মিডল টার্ম ফ্যাক্টর বা কমন নেওয়া এই বিষয়গুলোর দিকে দেখব। তাহলে এই প্রশ্নটা দেখেই বোঝা যাচ্ছে আমাদের এটা এ কিউব প্লাস বি কিউবের সূত্র দিয়ে করতে হবে। তাহলে আমরা আশা করি এ কিউব প্লাস বি কিউবের সূত্র পারবো, সূত্র দিয়ে অঙ্কটা সমাধান করতে পারবো। তাহলে এই অঙ্কটা করতে গিয়ে আমাদের যে সূত্রগুলো প্রয়োজন হবে তাও আরেকবার তোমাদেরকে রিমাইন্ড দিয়ে দিচ্ছি। এ কিউব প্লাস বি কিউব সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা আমাদের প্রয়োজন হবে। আরও একটা সূত্র প্রয়োজন হবে, সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে আমরা এই অঙ্কটা করতে গিয়ে এই দুইটা সূত্র আমাদের প্রয়োজন হবে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা কি করব, এটাকে ভেঙে ফেলব। দেখো তো 8কে কিভাবে লেখা যায়। 2 দিয়ে আমরা এভাবে লিখে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে কিউব দিতে পারি না? পারি, কারণ হচ্ছে আমরা জানি 2 কিউব সমান হচ্ছে 8। যেহেতু প্রথমে এটা আমাদের ব্র্যাকেটের বাইরে ছিল, তো আমরা কি করলাম, এটাকে ব্র্যাকেটের ভিতর দিয়ে পুরোটার উপরে কিউব দিলাম। তার মানে আমরা যখন ব্র্যাকেটটা তুলে দেব তখন আমাদের এই কিউবটা 2 এর উপরেও কাউন্ট হবে, আবার এক্স মাইনাস ওয়াই এর উপরেও কাউন্ট হবে। তো 2 এর উপরে কিউব কাউন্ট হওয়া মানে এটা 8, আর এক্স মাইনাস ওয়াই এর উপর কিউব তো আছেই, গেল। এখন আসো আমরা এটাকে ধরবো এ, আর এই পুরো অংশটাকে ধরবো বি। তাহলে যদি ধরি কি দাঁড়াচ্ছে এ কিউব প্লাস বি কিউব। তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা জানি। এ কিউব প্লাস বি কিউব সমান আমরা কি জানি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তার আগে তোমরা আরেকটা কাজ করে নিতে পারো তোমাদের সুবিধার্থে। আমরা 2 দিয়ে এটাকে গুণ করে ফেলবো। 2 দিয়ে গুণ করে ফেললে তাহলে আমাদের এই সেকেন্ড ব্র্যাকেটটা আর প্রয়োজন হবে না, ওটা উঠে যাবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি, এরকম করে লিখতে পারি, প্লাস 2 দিয়ে আমরা এক্সকে গুণ করলে কি হবে, 2x হবে। মাঝখানে মাইনাস আছে, মাইনাস দিলাম। 2 দিয়ে ওয়াইকে গুণ করলে কি হবে, 2y হবে। তাহলে এখন আমার আর সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন নাই। আমরা সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তারপরে কিউবটা দিয়ে দিব। হ্যাঁ, এবার আমি এটাকে ধরবো এ, আর এই পুরো অংশটাকে ধরবো বি। তাহলে কি সূত্র দাঁড়াচ্ছে, এ প্লাস বি হোল কিউব। এ প্লাস বি হোল কিউব সমান আমরা জানি যে আমাদের এখানে সূত্রটা লেখা আছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা সূত্রটা দিয়ে দিব। তাহলে আমার এ হচ্ছে এক্স, এ দিলাম, প্লাস দিব বি। বি হচ্ছে আমার কত, 2x মাইনাস 2y। তাহলে দাঁড়াইলো কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার। এ বলতে আমরা কাকে ধরছি, এক্সকে ধরছি। তাহলে আমি এ স্কোয়ার দিলাম, তারপরে প্লাস এ বি দিব। এ হচ্ছে এক্স আর বি হচ্ছে এ ইন্টু বি, বি হচ্ছে 2x মাইনাস 2y। তাহলে আমি দিলাম এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। বি মানে কত, 2x মাইনাস 2y, 2x মাইনাস 2y, উপরে কী দিব আমরা, স্কোয়ার দিব। তো এখানে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, যেহেতু আমার ভিতরে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে এই জন্য।
আচ্ছা, এরপর আমরা একটু হিসেব করে ফেলি। খেয়াল করো, এখানে হচ্ছে আমার কত, দুইটা এক্সের সাথে একটা এক্স যোগ করলে 3x মাইনাস 2y। ওকে, এরপরে হচ্ছে আমরা এখানে কি করব, এক্স স্কোয়ার রেখে দিলাম। আমরা এই এক্স দিয়ে এই রাশিটাকে গুণ করব। তাহলে আমি যদি এক্স দিয়ে রাশিটাকে গুণ করি, এটা প্লাস বসাই দিলাম। এক্স দিয়ে 2xকে গুণ করলে 2x স্কোয়ার, প্লাসে মাইনাসে কী হবে, মাইনাস হবে। এক্স দিয়ে 2yকে গুণ করলে কি হবে, 2xy। ওকে, এরপরে হচ্ছে আমাদের এই অংশটাতে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র যায়, যেটা আমি তোমাদেরকে বললাম এইখানে আমাদের এই সূত্রটার ব্যবহার আছে। আচ্ছা, তাহলে আমরা এই অংশটাতে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র দিয়ে দিব। a মাইনাস বি হোল স্কোয়ার সমান কি, a স্কোয়ার দিলাম, তারপরে মাইনাস 2 ইন্টু a ইন্টু বি। তাহলে আমার দাঁড়ালো কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বি বলতে আমার 2y হোল স্কোয়ার। তাহলে এখানে যে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আপাতত রাখলাম। এরপরে হচ্ছে আমরা এটার যেহেতু কোনো কাজ নাই, এটা আমরা যেভাবে আছে ওভাবে বসাই দিব। 3x মাইনাস 2y বসাই দিলাম। এরপর হচ্ছে এখানে আমরা একটু হিসেব করে ফেলবো। এক্স স্কোয়ার আর 2x স্কোয়ার, যেহেতু দুইটার আগেই প্লাস আছে, তাহলে আমরা দুইটাকে যোগ করে দিব। তাহলে হচ্ছে দুইটা আর একটা, টোটাল 3টা এক্স স্কোয়ার হইল। তারপর হচ্ছে এখানে আমার মাইনাস 2xy থাকলো, বসাই দিলাম, প্লাস দিলাম। এই যে এখানে আমরা ব্র্যাকেটটা তুলে দিব। ব্র্যাকেট তুলে দিলে কি হবে, 2 এর উপরে স্কোয়ার আছে, এক্সের উপরে স্কোয়ার আছে। আমরা যদি এটাকে ব্র্যাকেট তুলে দিই, 2 এর উপরে স্কোয়ার মানে হবে 4, আর এক্সের উপরে স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার। আচ্ছা, এরপরে এই পুরা রাশিটা গুণ একসাথে দেখাও, 2 ইন্টু 2x ইন্টু 2y। তাহলে আমি যদি এটাকে গুণ করি কি হবে, 2 দুগুণে 4, 4 দুগুণা 8, 8, তার সাথে একটা এক্স আছে একটা ওয়াই আছে, তার মানে 8xy। তারপর এখানে আমার 2y হোল স্কোয়ার আছে, এটাকে যদি আমি ব্র্যাকেট তুলে দিই তাহলে কি হবে, 2y মানে হচ্ছে 4y স্কোয়ার। তাহলে আমি ব্র্যাকেট ক্লোজ করলাম। এরপর আমরা আবার সদৃশ পদগুলোকে যোগ করে দিব, আমাদের কাজ শেষ। তাহলে এটা যেহেতু কোনো কিছু করার নাই, আমরা 3x মাইনাস 2yটাকে রেখে দিলাম। এরপর আসো, এক্স স্কোয়ার হচ্ছে আমার এই আরও এক জায়গায় 4টা আছে, যেমন এখানে আছে 3টা, এখানে আছে 4টা। তাহলে আমি টোটাল হিসেব করলে 3 আর 4 যোগ করলে কত হয়, 7x স্কোয়ার। তারপরে xy দেখো, এখানে আছে মাইনাসের 2টা, এখানে আছে মাইনাসের 8টা। তাহলে এটা যেহেতু সদৃশ পদ, তোমরা তাহলে এটাকে যোগ করে দিব। তাহলে 8 আর 2 যোগ করলে কত হয়, 10, 10xy। তারপরে বাকি রইল শুধুমাত্র 4y স্কোয়ার। তাহলে আমরা 4y স্কোয়ার রেখে দিব, 4y স্কোয়ার বসে দিলাম। শেষ, আমাদের উৎপাদকীয় বিশ্লেষণ হয়ে গেল। এরপর আমরা লিখব, সুতরাং নির্ণয় উৎপাদকীয় বিশ্লেষণ, নির্ণয় উৎপাদকীয় বিশ্লেষণ সমান 3x মাইনাস 2y ইন্টু 7x স্কোয়ার মাইনাস 10xy প্লাস 4y স্কোয়ার। এরপর আমরা পরবর্তী অঙ্ক অর্থাৎ খ নম্বর অঙ্কটা করার চেষ্টা করব। তাহলে খ নম্বর হচ্ছে আমাদের উদ্দীপক রিলেটেড একটা সমস্যা। তো এখানে আমরা দেখি প্রথম উদ্দীপকে আমাদেরকে কি দেওয়া আছে। আমাদেরকে উদ্দীপকে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 10, যেখানে এক্স ইজ গ্রেটার দেন 0। তো আমাদের এক্স ইজ গ্রেটার দেন 0 এটা দেখে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা হচ্ছে একটা কন্ডিশন দেওয়া আছে জাস্ট, এটা আমাদের অঙ্কের এটার কোনো ব্যবহার নেই। তাহলে আমাদের মূল জিনিসটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 10। তাহলে আমরা এটা লিখে ফেলবো। তো দেওয়া আছে, লিখে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান কত, 10। এখন
আমি বরাবরই বলি প্রথমে আমরা অঙ্কটা শুরু করার আগে আমরা একটা প্রপার প্ল্যান করে নিব। আমি অঙ্কটা কীভাবে আঁকাবো, আমাকে উদ্দীপকে কী দেওয়া আছে, কী মান বের করতে হবে বা কী প্রমাণ করতে হবে, ওই সুবাদেই আমরা একটু প্রশ্নের দিকে দেখব আমাদেরকে কী প্রমাণ করতে হবে। দেখো, আমাদেরকে প্রমাণ করতে হবে এক্স কিউব প্লাস 1/x³ সমান 18√3, এটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো, এটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো আমরা এখানে কি করব। এখানে আমরা মূলত a³ প্লাস b³ সূত্র দিব। তো আমরা a³ প্লাস b³ সূত্র জানি। a³ প্লাস b³ সূত্র হচ্ছে মান নির্ণয় সূত্র দিব এখানে আমরা। তো a³ প্লাস b³ সমান আমরা জানি হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে আমরা একটা জিনিস দেখতেছি যে আমার হচ্ছে এখানে a প্লাস b এর মান দরকার, a প্লাস b এর মান দরকার, কিন্তু আমাকে ওরা উদ্দীপকে দিছে হচ্ছে a² প্লাস b² এর মান। তার মানে আমাকে প্রথমত হচ্ছে উদ্দীপক থেকে এই a² প্লাস b² থেকে a প্লাস b এর মানটা আগে আমাকে বের করে নিতে হবে। তাহলে আমাদের প্রথম কাজই হবে আমরা a প্লাস b এর মান বের করব। তো এই অঙ্কের জন্য আমাদের যে প্রয়োজনীয় সূত্র তার মধ্যে একটা হচ্ছে a³ প্লাস b³ এর সূত্র, আর আরেকটা সূত্র প্রয়োজন হবে, সেটা হচ্ছে a² প্লাস b² এর সূত্র। তো আমরা a² প্লাস b² এর সূত্র জানি। কি সূত্র? a প্লাস b হোল কিউব a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। আচ্ছা, তাহলে আমরা এই যে এখান থেকে আমরা a প্লাস b এর মানটা বের করব। তাহলে আমরা জাস্ট এখানে সূত্র দিয়ে দিব, বা দিয়ে স্কোয়ার প্লাস b² সমান কি জানি আমরা a প্লাস b হোল কিউব a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab সমান সমান কত? 10। আচ্ছা, বা এখন আমার দেখো উপরের এক্স আর নিচের এক্স কাটা যায়, আমার এখানে বাকি থাকে a প্লাস b হোল স্কোয়ার। এখন দেখো -2 আমার এই পাশে প্রয়োজন নেই, আমার দরকার হচ্ছে a প্লাস বির মান। তাহলে আমি কি করব? -2টা ওই পাশে পক্ষান্তর করে দেব। তাহলে আমরা জানি পক্ষান্তর যদি করতে হয় এ পাশে যেহেতু -2 আছে, এটা ডান পক্ষে গেলে হয়ে যাবে 10 এর সাথে +2 হয়ে যাবে। আচ্ছা, এখন কি দাঁড়ালো? এক্স প্লাস 1/x হোল স্কোয়ার সমান হচ্ছে 10 + 2 মানে কত? 12। এখন কথা হচ্ছে আমাদের দরকার হচ্ছে a প্লাস বির মান, a প্লাস বি মানে এই অংশটার মান দরকার। তাহলে আমার এখানে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার আসছে। তো আমরা a প্লাস বি হোল স্কোয়ার থেকে a প্লাস বির মানটা বের করতে পারি। কিভাবে? আমাদেরকে শুধুমাত্র কি করে দিতে হবে? রুট করে দিতে হবে। আমরা স্কোয়ার বাদ দেওয়ার জন্য কি করি? রুট করি। তাহলে আমরা দুই পাশে কি করে দেব? রুট করে দেব। তাহলে আমি যদি দুই পাশে রুট করি, এটা দাঁড়াবে কি? এই যে এক্স প্লাস 1/x হোল স্কোয়ার আগে থেকে ছিল, আমি এখন নতুন করে একটা রুট আনলাম। তারপরে আমি যেহেতু এই পাশে একটা রুট নিয়ে আসছি, সমীকরণের ল মোতাবেক হচ্ছে এখানে আমি একটা রুট নিয়ে আসব। ঠিক আছে? তাহলে আমার এখন এই স্কোয়ার রুটে কাটা যায়, এ পাশে থাকে শুধুমাত্র এক্স প্লাস 1/x, আর এই পাশে থাকে আমার √12। তাহলে √12কে আমরা লিখতে পারি এরকমভাবে লিখতে পারি হচ্ছে √4 × 3 লিখতে পারি। দেখো এটা কেন 4 × 3 লিখলাম? রুটের ভেতর যদি কোনো একটা পূর্ণবর্গ সংখ্যা নয় এরকম সংখ্যা থাকে, তাহলে আমরা চেষ্টা করব ওই সংখ্যাটাকে একটা পূর্ণবর্গ সংখ্যা দিয়ে ভাঙতে। যেমন আমার 4 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, এই জন্য আমি 12কে 4 দিয়ে ভাঙলাম। তাহলে হবে কি? এক্স প্লাস 1/x সমান, এখন আসো এভাবে পুরোটার উপরে রুট থাকার মানে হচ্ছে রুটটা 4-এর উপরে আছে, আবার এই রুটটা 3-এর উপরেও আছে। এখন 4-এর উপরে রুট থাকা মানে কত? √4 মানে হচ্ছে 2, √4 মানে হচ্ছে 2। এখন 3-এর উপরে রুট থাকা মানে হচ্ছে √3। তার মানে এখন এক্স প্লাস 1/x এর মান কত পাইলাম? 1/x সমান পাইলাম 2√3। তাহলে আমার মান বের করা শেষ। এখন আমি কি করব? বাম পক্ষ লিখে অঙ্কটা শেষ করব। তাহলে আসলে আমরা বাম পক্ষ লিখি। তাহলে আমাদের বাম পক্ষ
হচ্ছে কি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমার এক্স কিউব প্লাস 1/x কিউব। তাহলে আমরা এটাকে সূত্র দিব, সাজাই নিচ্ছি। আমার এ হবে এক্স আর বি হবে 1/x। তাহলে দাঁড়াচ্ছে কি এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব। এখন এ কিউব প্লাস বি কিউব সমান আমরা কি জানি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। এখন আসো আমার কাছে তো যে এক্স প্লাস 1/x এর মান আছে কত, 2√3। তাহলে আমরা কি করব, এই 2√3টা এই জায়গায় এসে ইনপুট করে দিব, এখানে ইনপুট করে দিব। তাহলে আসো এটার মান হচ্ছে 2√3 দিয়ে দিলাম, উপরে কি আছে কিউব আছে, কিউব এটা দিয়ে দিলাম। এখন এ প্লাস এক্স আর মাইনাস এক্স কাটা যায়, সরি উপরের এক্স আর নিচের এক্স কাটা যায়, বাকি থাকে একটা 3 থাকে ইন্টু আবার এই অংশের মান আমরা জানি 2√3। এরপর আমরা ক্যালকুলেশন করে দিব, শেষ। এখন 2√3 হোল কিউব মানে কি, 2 এর উপরে একটা কিউব আছে, √3 এর উপরে একটা কিউব আছে। তো আমরা জানি 2 এর উপরে কিউব মানে হচ্ছে 8 গুণ √3 এর উপরে কিউব মানে হচ্ছে, আমরা এটা অনেকবার বলেছি, কোনো একটা রুটের উপরে যদি কিউব থাকে সেটা হচ্ছে তত রুট তত হবে, মানে √3 হোল কিউব মানে 3√3। তাহলে আমি এটার পরিবর্তে কি লিখব, 3√3 লিখব, মাইনাস 3 আর 2 গুণ করলে কত হয়, 3 দুগুণে 6, 3 দুগুণে 6√3। তাহলে আমরা হিসেব করে দিই, 8 × 3 মানে 3 আটা কত 24√3, তার থেকে 6√3 বাদ দিব। তাহলে আমার 24√3 থেকে 6টা √3 গেলে আর কত থাকে, 18√3 থাকে। তাহলে দেখো আমাদেরকে প্রমাণ করতে বলছে 18√3। তাহলে দেখো প্রশ্নেই ছিল আমাদেরকে এ কিউব প্লাস বি কিউব সমান 18√3 প্রমাণ করতে হবে। তাহলে আমাদের 18√3 আসছে কিনা বাম পক্ষের মান, হ্যাঁ আসছে। তার মানে আমরা লিখতে পারি সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড, তারপরে হচ্ছে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তারপর লিখবা ফ্রুট প্রমাণিত। তো ঠিক আছে, এটা আমরা বরাবর অনেকবার প্র্যাকটিস করেছি অঙ্কটা, তো তাও আরেকবার তোমাদেরকে দেখায় দেওয়া হলো। আশা করি বুঝতে পারছো, না বুঝতে পারলে আবার প্রশ্ন করবে পরবর্তী ক্লাসে, আবার চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। এরপর হচ্ছে আমাদের গ নাম্বার অঙ্কটা দেখো। প্রথমে আমরা একটু খেয়াল করে নিই, x⁻8 মাইনাস 1/x⁴ এর মান বের করতে বলছে আমাদেরকে। এটার মানে হচ্ছে আমাদের প্রথমে a মাইনাস বি এর মান বের করে নিতে হবে, কারণ এর আগের অঙ্কে মানে কতেও আমরা খতে আমরা মাইনাসের কোনো মান ব্যবহার করি নাই, আবার উদ্দীপকেও আমাদেরকে কোনো মাইনাসের মান দেওয়া নেই। এজন্য গ নাম্বার অঙ্কটা শুরু করার আগে আমরা আগে a মাইনাস বি এর মানটা বের করে নিব। তো a মাইনাস বি এর মানটা বের করার জন্য আমরা উদ্দীপক থেকে একটা সূত্র দিয়ে ডাইরেক্ট বের করে ফেলতে পারি। সেটা হচ্ছে, দেখো যেহেতু উদ্দীপকে a² প্লাস b² এর মান দেওয়া আছে, তাহলে আমরা a² প্লাস b² সমান লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করে উদ্দীপক থেকে a মাইনাস বি এর মানটা প্রথমে বের করে নেব। তাহলে আমরা লিখব হচ্ছে আগে খ নাম্বারে আমরা যে মানটা পাইছিলাম সেটাও লিখব, এখানে আমাদের দুইটাই কাজে লাগবে। তাহলে আমি লিখব খ হতে পাই কি পাইছিলাম, খ হতে x প্লাস 1/x সমান কত পাইছিলাম আমরা, x প্লাস 1/x সমান পাইছিলাম হচ্ছে 2√3।
2√3। তাহলে আমরা এটা হচ্ছে লিখে ফেললাম 2√3। এরপর হচ্ছে আবার দিয়ে আমরা লিখব a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 10, বা এখন আসলে আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র জানি, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে আমার যেহেতু প্লাসের মানের দরকার নেই আছে, আমার প্লাসের সূত্রটা দিতে হবে না, মাইনাসের মান বের করবো, এই জন্য এখানে আমরা মাইনাসের সূত্রটা দিব। তাহলে মাইনাসের সূত্রটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab সমান কত? 10। তাহলে এখন আসো আমার এই এক্স এক্স কাটা, তাহলে দাঁড়াচ্ছে কি এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার সমান প্লাস 2, এটা আমি ওই পাশে পাঠিয়ে দিব, 10 থেকে -2 হয়ে যাবে। তাহলে আমি এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার সমান লিখতে পারি 10 থেকে 2 গেলে কত? আর 8। তাহলে আবার আগের মতো এখানে যেহেতু একটা স্কোয়ার আছে, আমি স্কোয়ারটা বাদ দেওয়ার জন্য কি করব? রুট করব। তাহলে এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার, একটা রুট চিহ্ন দিলাম, সমান এ পাশেও রুট চিহ্ন দিতে হবে। তাহলে আমার স্কোয়ার রুটে কাটা যাবে, কাটা গিয়ে কী থাকবে? এক্স মাইনাস 1/x সমান, একটু আগেই বলছিলাম 8কে আমরা কি লিখব? 4 × 2 দিয়ে লিখব। হ্যাঁ, তাহলে এক্স মাইনাস 1/x সমান √4 মানে হচ্ছে 2, আর √2 মানে হচ্ছে √2, এটা বসে যাবে। সুতরাং এক্স মাইনাস 1/x সমান 2√2। এখন আমার কাছে প্লাসের মানও আছে, মাইনাসের মানও আছে। এবার আমি অঙ্কটা শুরু করতে আর আমার অসুবিধা নেই, এটা শুরু করে দিব। তাহলে এবার যেহেতু আমাদেরকে এটা মান বের করতে বলছে, তাহলে অঙ্কটা আমাদেরকে শুরু করতে হবে প্রদত্ত রাশি দিয়ে। প্রদত্ত রাশি সমান কি? x⁸ 8 - 1, নিচে হচ্ছে x⁴। এছাড়া আমরা তো জানি এভাবে থাকার মানে হচ্ছে x⁴টা x⁸ এর নিচেও আছে, আবার 1 এর নিচেও আছে। তাহলে আমি এটাকে যদি আলাদা করে দিই, তখন বিষয়টা কীরকম দাঁড়াবে? x⁴/x⁴, মাঝখানে মাইনাস চিহ্নটা দিয়ে দিব, তারপরে উপরে 1 এর নিচে আবার x⁴টা দিয়ে দিব। এখন আমি যদি কাটাকাটি করে ফেলি, x⁴ দিয়ে x⁴ কাটলে x⁴ থাকে। তাহলে আমার বিষয়টা দাঁড়াচ্ছে কি? x⁴ (4 - 1/x⁴). হ্যাঁ, এরপর হচ্ছে বাকিটা তো আমরা জানি, x⁴ এর কোনো সূত্র নাই, তার মানে এটা আমাদেরকে স্কোয়ার দিয়ে ভাঙতে হবে। মানে আমরা এটা ভিতরে একটা স্কোয়ার দিব, বাইরে একটা স্কোয়ার দিব। তাহলে ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার গুণ করলে x⁴ হয়ে যায়। তার মানে এখানে আমরা কোনো পরিবর্তন করিনি, একটু সাজাই লিখতেছি 1/x²। এখন আসলে আমরা এই পুরাটাকে ধরবো, এই রাশিটাকে ধরবো a, আর এই রাশিটাকে ধরবো b। তাহলে দাঁড়াচ্ছে কি? a² - b²। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কি জানি? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে, সূত্রটা আরেকবার বলে দিচ্ছি, a² - b² সমান হচ্ছে a + b × a - b। তাহলে আমরা জাস্ট এখানে সেম সূত্রটা দিয়ে দিব। আবারও বলতেছে, আমার a মানে হচ্ছে x², আর b মানে হচ্ছে 1/x²। তাহলে আমি যদি সূত্র দিই, তাহলে a + b × a - b এরকম হয়। এখন দেখো, এর পরবর্তীতে আমরা উপরে চলে যাচ্ছি, একটু ভালো করে খেয়াল করো, উপরে চলে যাচ্ছি। আমি এখান থেকে আবার শুরু করতেছি। হ্যাঁ, এখান থেকে শুরু করতেছি। তাহলে দেখো, আমার কাছে x² + 1/x² মানে এই অংশটার মান ডিরেক্ট দেওয়া আছে 10। দেখো, এই অংশটার মান আমাদেরকে যে এখানে ডিরেক্ট দিয়ে দিছে 10। তাহলে আমি এটা সমান কি লিখে দিব? ডাইরেক্ট 10 বসাই দিব, তারপরে ইনটু দিব। এখন দেখো, এই অংশটা x² - 1/x², এখানে আমরা আবার সূত্র দিতে পারি। কি সূত্র দিতে পারি? a² - b², স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a² - b² সমান কি? a + b × a - b। তাহলে আমরা এখানে সূত্র দিব আবার কি? a + b
ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা টেনের কোনো কাজ নেই, টেন বসাই দিলাম, ইন্টু দিলাম এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান আমরা পাইছিলাম কত, যে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান 2√3। তাহলে আমরা এখানে কী করব, এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান 2√3 বসাই দিব, গুণ দিব এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান আমরা বের করে নিয়েছিলাম হচ্ছে 2√2। এই যে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান বের করে নিয়েছি কত, 2√2। তাহলে আমরা এখানে মানটা বসাই দিব 2√2। এবার যেহেতু পুরাটা একসাথে গুণ আকারে আছে, আমরা পুরোটা একসাথে গুণ করে দিব। পুরোটা একসাথে গুণ করলে কত হয়, আমার হচ্ছে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, 40 আর √3 ইন্টু √2, √3 ইন্টু √2। তাহলে আমার আসো 40 ইন্টু √3 আর √2 গুণ করলে হয় কি, রুট কমন নিয়ে নিলাম, 3 গুণ 2, তাহলে 3 দুগুণে কত, 6। তার মানে আমি রুটের ভিতরে 6 দিতে পারি, শেষ। তার মানে কত, 40√6। সুতরাং নির্ণেয় মান সমান 40√6 আনসার। তো আশা করি তোমরা বুঝতে পারছো, না বুঝলে আবার প্রশ্ন করবে, আগামী দিন সমাধান করে দেওয়া হবে। অবশ্যই তোমরা বাসায় প্র্যাকটিস করবে এগুলো।